গতকালকে তো এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দিয়েছে। আপনারা অবশ্যই সবাই জানেন। সাথে তো আমার ভাইও পরীক্ষার্থী ছিল। আলহামদুলিল্লাহ সেও অনেক রেজাল্ট ভালো করেছে। কিন্তু তার জিপিএ 5 টা একটু মিস্টেক গেছে। তার ক্লাস 5, ক্লাস 8, ক্লাস 10 সবগুলোতেই জিপিএ 5 ছিল। কিন্তু এইচএসসিতে আসে একটু মিস্টেক হয়ে গেছে একটুর জন্য। তো তার একটু মন খারাপ ছিল। কিন্তু আমরা তাকে বুঝিয়েছি যে রেজাল্ট দিয়ে কারো কোনো জীবন নির্ধারণ হতে পারে না। তুমি ভালো কিছু করো, সামনে এগিয়ে যাও। আমরা সবাই তোমার পাশে সবসময় আছি। আমার বাবা-মা যেহেতু গ্রামে থাকে, আমরা ভাই, বোন, মেয়ে, আমার জামাই সবাই মিলে আমরা গ্রামে যাব। যেহেতু তার রেজাল্ট দিয়েছে আমরা দেখা করার জন্য যাচ্ছি। আর এখানে আমরা পাবনা সুইটসে চলে এসেছি। আমাদের দিনাজপুরে বিখ্যাত মিষ্টির দোকান পাবনা সুইটস। এখান থেকে সবাই বেশিরভাগ মিষ্টি কিনে। আর দেখতেই পাচ্ছেন কত লোকজন এখানে। আর সবসময় এখানে ভিড় থাকেই। আর তাতে তো কালকে রেজাল্ট দিয়েছে, তার জন্য আরও সবাই বেশি বেশি মিষ্টি কিনতেছে। আমরাও একটু কালো সাদা মিষ্টি কিনছি। আমরা কেউই মিষ্টি একদমই পছন্দ করি না, তারপরে একটু নিলাম, দেখি মাঝে মাঝে একটু খেতেও হয়। আর এখান থেকে আমরা মিষ্টি নেওয়ার পর পাবনা সুইটসের যে মালিক, এই দাদা আমাদের পরিচিত একজন মানুষ। আর উনি খুবই ভালো মানুষ। আর আমরা গেলেই আমাদের এই কিছু না খেলে একদমই আসতে দেবে না। আর এই যে আমার মেয়েকে এখানে হাতে পায়েস ধরিয়ে দিয়েছে, আমাকেও দিয়েছে। পায়েসটা এতটা মজা ছিল, আমার একদম মুখে লেগে আছে। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার গ্রামে যাওয়ার জন্য বের হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। আর এটা তো আমাদের দিনাজপুরের বড় মাঠ, এটা তো সবাই কম বেশি চিনেন। আর এখানে সবাই সবসময় ঘুরতে আসে, খাওয়া দাওয়া করতে আসে, ফুচকা চটপটি এখানে সবসময়। দেখতেই পাচ্ছেন কত লোকজন। আর এরপরে আমরা আস্তে আস্তে চলে আসি। আর প্রায় একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল গ্রামে আস্তে আস্তে। গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর, একদম সবুজ। আর গ্রামে একটু একটু করে শীত পড়ে গিয়েছে মনেই হচ্ছে আবহাওয়াটা দেখে। তো যাই হোক, এরপরে আমরা বাসায় আসার পরে আর এই পিঠাগুলো আমার শাশুড়ি দিয়ে পাঠিয়েছিল, এগুলো দিয়ে আমরা নাস্তা করেছি। আর সাথে আমরা মিষ্টিও খেয়েছি আজকে। কালো মিষ্টিটা আমার একটু একটু ভালো লাগে, কিন্তু মিষ্টি খুব কম পছন্দ করি। তারপরে আমার আব্বু আমাদের জন্য ঠান্ডা আর মেয়ের জন্য জুস এনেছিল, ওটা ভিডিও করার মনে নাই। তো যাই হোক, এরপরে আমি এসে দেখি আম্মু মাটির চুলায় কি রান্না করে। এখানে গরু ভুঁড়ি রান্না করতেছিল আলু দিয়ে। এটা তো আমাদের সবারই খুবই পছন্দের একটা খাবার। ভাতটা হয়ে গিয়েছিল। এরপরে আমরা গরম গরম ভাত সবাই খেয়ে নিই গরু ভুঁড়ি দিয়ে। গরম গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। আর গ্রামে একটু একটু শীত পড়েছে, খেতে বেশ ভালোই লাগছে। তো আজকের ভিডিওটি খেতে খেতে শেষ করলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।